একটু খেয়াল করে দেখবেন, এই যে ছয়তলা, ছয়তলা হচ্ছে ছয়তলা সাততলা মিলিয়ে ডুপ্লেক্স। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাততলা একটি বাড়ির ডিজাইন, যার 6 এবং 7 তলা মিলে আছে ডুপ্লেক্স এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর ব্যবস্থা। এই বাড়ির খরচ সম্পর্কে জানতে এক্সোনোমেট্রিক ভিউটি ভালোভাবে দেখবেন। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই বাড়ির জমির পরিমাণে যদি আসি, তাহলে এর দৈর্ঘ্য বরাবর আছে 60 ফুট এবং প্রস্থ বরাবর আছে 60 ফুট। টোটাল 3600 স্কোয়ার ফিট, আর কাঠার হিসাবে বললে 5 কাঠা। এছাড়াও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন 2 তলা বাড়ির ডিজাইন, 4 তলা বাড়ির ডিজাইন, 10 তলা বাড়ির ডিজাইন, ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, টিনের বাড়ির ডিজাইন, পুল ডিজাইন এবং আরও অনেক কিছু। এগুলো আমরা আই বাটনে উপরে দিয়ে দেব। ভিউয়ার্স, একটা বাড়ি করতে অবশ্যই একজন আর্কিটেকচারের মতামত অনুসারেই বাড়িটি করবেন। আর্কিটেকচারের কাছ থেকে বাড়ির ডিজাইন করে আপনার বাড়ির কাজে হাত দিলে আপনার কোথায় বেডরুম, কতগুলো টয়লেট বা কতগুলো কিচেন বা আলো বাতাস যাওয়া আসার জন্য ফাঁকা জায়গা, সব কিছুই আর্কিটেকচার তার ডিজাইনে দেখিয়ে দেন। তো আপনারা যদি প্রফেশনাল একজন আর্কিটেকচারের মতামত অনুসারে বাড়ি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার এবং ফেসবুক লিঙ্ক, হোয়াটসঅ্যাপের নাম্বার আমরা সবই ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন আপনারা এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ভিউটা দেখতে থাকুন। এবং এই বাড়িটা রাতে দেখতে কেমন লাগে আমরা সেই নাইট ভিউটা দিয়ে দিয়েছি। এবং সবশেষে আছে আমাদের এক্সোনোমেট্রিক ভিউ, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা না টেনে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই বাড়িটার এদিকে আছে হচ্ছে 60 ফিট, আবার এদিকেও তাই 60 ফিট। তার মানে এটা হচ্ছে 3600 স্কোয়ার ফিটের। 3600 স্কোয়ার ফিট বলতে 5 কাঠা। আর হচ্ছে আমাদের এইখানে ভিতরে জাস্ট একটা অ্যাপার্টমেন্ট। এই ইউনিটটা হচ্ছে আমাদের প্রায় 2200 স্কোয়ার ফিট, 2200 স্কোয়ার ফিটের কম। তো আর গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের পুরোটাই আপনার পার্কিং। তো আমরা হচ্ছে একটা টিপিক্যাল ফ্লোর দেখাচ্ছি। আমরা একটু দেখি যে টোটাল কি কি আছে এখানে।
একটু খেয়াল করবেন যে এটা হলো আমাদের লিফট, এটা সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে আমি এখান থেকে এন্ট্রি করতেছি। এটা একটা ফয়ারের মতো জায়গা, এখানে আপনি শু র্যাক থেকে শুরু করে আরও অনেক কিছু রাখতে পারবেন। তো উঠেই এদিকে চলে গেল আমার ড্রয়িং রুমটা, এদিকে ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথে আবার আছে হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং। তো এই ফ্যামিলি লিভিংয়ের সাথে আবার একটা টেরাস আছে বড় সামনের দিকে। আবার এই দিক থেকে দুইটা বেডরুমে যাওয়া যাচ্ছে, দুইটা বেডরুমের এইটাতে অ্যাটাচ টয়লেট আছে। আবার হচ্ছে এই কিচেন, যেটা এই কিচেনের আপনার এইদিকে একটা টয়লেট আছে, একটা ছোট বারান্দা আছে, এই আর একটা বেডরুম, এইটার একটা আর কি টয়লেট, আর এটা হচ্ছে কমন টয়লেট। এখন তাহলে আমাদের টোটালি কি আছে দেখি, এখানে তিনটা বেডরুম, 1 2 3, তিনটা বেডরুম, টয়লেট আছে আমাদের এখানে তিনটা, একটা দুইটা তিনটা, আর হচ্ছে এখানে ডাইনিং রুম আছে একটা, ড্রয়িং একটা, সেটা হচ্ছে ফর্মাল, আর একটা হচ্ছে ফ্যামিলি লিভিং, একটা টেরাস আছে, আর হলে এদিকেও বেশ বড় বারান্দাই আছে এই রুমের সাথে। আর এটার বাইরের ভিউ তো দেখছেনই। তো দেখি উপরে এগুলার কি আছে। ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে এই বাড়িটার 6 তলাতে চলে এসেছি। একটু খেয়াল করে দেখবেন, এই যে 6 তলা, 6 তলা হচ্ছে 6 তলা 7 তলা মিলিয়ে ডুপ্লেক্স। যারা যদি ল্যান্ড যাদের নিজের, তারা নিজেরা অনেক সময় থাকতে চায়, সেক্ষেত্রে নিচেরগুলো রেন্টের অ্যাপার্টমেন্ট করে ফেলে, আর উপর তলায় হচ্ছে আপনার দুইটা ইউনিট থাকে নিজেদের থাকার জন্য। তো একটু দেখি যে এখানে কি আছে। এখানে ওই যে ওঠার পরে আমার এদিকে থেকে তো স্টেয়ার উঠলাম, উঠে আমার দুইটা বেডরুম পাচ্ছি, একটা কিচেন, একটা ডাইনিং রুম, একটা বড় টেরাস চলে আসতেছে। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখেন যে ঢোকার পরে টয়লেট আর ড্রয়িংটা এখানে, আবার হচ্ছে ডাইনিংটা এখানে, ডাইনিং থেকে এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম, এই বেডরুমটা অ্যাটাচ টয়লেট, আর এখানে একটা কমন টয়লেট, আর এটা হচ্ছে কিচেনের সাথে যে টয়লেট সেইটা। আর এই তিনতলা ছাদে ওঠার জন্য বা আর হচ্ছে এই ডুপ্লেক্সের উপরের ফ্লোরে যাওয়ার জন্য এই সিঁড়িটা আর কি ইউজ করতে হবে। এটাতেও যেতে পারবে, আর এটাতে হচ্ছে ভিতরের থেকে, যেহেতু ডুপ্লেক্স সেহেতু ভিতর থেকে যেতে হবে, এই জন্য এই সিঁড়িটা। তো আমরা একটু দেখে আসি যে ডুপ্লেক্সের উপরের ফ্লোরে কি আছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 7 তলা। এখানে দেখবেন যে এই যে স্টেয়ারটা থেকে উঠে আমি আরেকটা ড্রয়িং রুম পাচ্ছি, এই সাথে এখানে আমার 3টা বেডরুম থাকতেছে, আর হলো এখানে এই ড্রয়িং রুমের সামনে বারান্দা, আর একটা টয়লেট, দুইটা টয়লেট, একটা কিচেনের সাথে আরেকটা টয়লেট আছে এখানে। তো মোটামুটি রুমগুলো স্পেস অনেক বড়। এখানে আপনারা বাইরে 3D ভিউতে দেখতেই পারছেন যে আসলে ওভারঅল যে লুকসটা এখানে কেমন আসে। আর এর উপরে গেলে তো আমাদের স্টেয়ার বা রুফ, স্টেয়ার দিয়ে আমরা রুফে চলে যাব আর কি, ছাদে। তো এই বিল্ডিংটা যদি ভালো লাগে আপনাদের শেয়ার করতে পারেন, যারা 5 কাঠায় বিল্ডিং করতে চাচ্ছে তাদের সাথে। আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা বিল্ডিং ডিজাইন থেকে কনস্ট্রাকশন সমস্ত সার্ভিসগুলো দিয়ে আসতেছি অনেকদিন ধরেই। আমাদের কিছু প্র্যাকটিক্যাল কাজ আছে, যোগাযোগ করলে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আর বিল্ডিং স্ট্রাকচার সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে, আমরা এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি আমাদের স্ট্রাকচারের ডিটেল ভিডিও, ওটা দেখলে আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।